ওর বাচ্চা আমি একটা উড়াইছিলাম, ওটা প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা পাইছি দ্বিতীয় দিন। আমার বাসায় 100% আমি ট্রাস্টেড বলি, ওর বাচ্চা আমার সাথে কখনো বেইমানি করে নাই। ওর বাচ্চা 7টা বের করছিলাম, 7টা থেকে একটা বাজে খাইছিল আমার চোখের সামনে দেখা, আর এছাড়া 6টা থেকে 6টায় কাউন্ট হয়েছিল। ফাইটার জেটে মূল নট, ওর চোখ দুইটা দুই কালার। ওর একটা বাচ্চা পাল্লা দিছিলাম, বাচ্চাটা নাকি মাইরা মুখটা ই করে ফেলছিল, 2 দিন পরে চলে আসছে ওর বাচ্চা। প্লাস ও অনেক দ্রুত আসে, সেই কারণে ওর নামটা আমি শখ করে দেওয়া হয়েছিল ফাইটার জেট। 1 ঘন্টা 47 মিনিট আমার 5টাতে 5টা কাউন্ট হয়। 21 কিলো আমার বাসা থেকে হয় 24 কিলো। আলহামদুলিল্লাহ 4 সেট থেকেই কোনো একদিন পরে আসে না, একদম টাইম টু টাইম এসে পড়ছে। এই যে চ্যাম্পিয়ন, হ্যাঁ টাইমিং ইনটেকের জন্য অনেক বেস্ট এবং রোড ঘোরানোর জন্য অনেক ভালো করতেছে ও। আর ওর মাদি সব আমি কিনছিলাম 350 টাকা দিয়ে। আর খয়রি গলা জাত, ওরে বাজে এই জায়গায় এটা করছিল, এটা করার পরে এই জায়গায় থেকে মোটামুটি অনেক ভালো ক্ষত করছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়ে গেছে। এইটা নিয়ে ও চলে আসছে। ওর বাচ্চা রোডে 4 সেট ঘোরানোর জন্য ভালো হইতেছে, রোড ঘোরানোর জন্য ভালো করতেছে, আবার প্লাস ইনটেকের জন্য অনেক ভালো রেজাল্ট করতেছে। এই জায়গায় আমার ব্রিডার নরগুলো আপাতত আছে, আর এটার মধ্যে আমি আগে কবুতর পালতাম, এখন ওর সেটা অফ আছে। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লক থেকে আমি জর্ডান খান। আজকে চলে আসছি গাজীপুর মাস্টার বাড়ি ছোট ভাই তারেকের বাসায় ওর কবুতরগুলো আপনাদের দেখানোর জন্য। তার আগে আমি বলে দিই, ওর বাসাটা গাজীপুর মাস্টার বাড়ি থেকে 1 কিলোমিটার ভিতরে, আর এই সম্পূর্ণ পথটা আপনার হাইটা যাইতে হয় বা হাইটা আসতে হয়। আর ওর বাসার আশেপাশে হলো আপনার এক সাইড হলো বন, আর বাকি সাইড গুলো হলো আপনার ওই যে চাষের যে জমিগুলো থাকে ওইগুলো। আর ওর আশেপাশে কেউ ভালো কবুতর পালে বা বড় কবুতর পালে আমি এরকম কাউকে দেখতেছি না, যেহেতু চারো সাইডে আপনার খোলা মাঠ ময়দান বা আপনার বন জঙ্গল এই টাইপের। তো ওই জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেকশন করছে, ওগুলো দিয়ে ডিম বাচ্চা করছে। আর যেহেতু ওদের এলাকায় কোনো ক্লাব নাই, পরে টুর্নামেন্ট খেলার জন্য ওরা নিজেরা আবার একটা ক্লাবও করছে। আর এমনি ও 2টা টুর্নামেন্ট খেলছে, যার ভিতরে আবার একটা আবার টাইমিং এ চ্যাম্পিয়ন মারছে। তো ওই সবগুলো কবুতর দেখাবো আপনাদের, আর ও কিভাবে কি করছে এই সব ওর থেকে আমরা জানিয়ে দিব। ছোট ভাইয়ের সাথে পরিচয়। তারিখ, কি অবস্থা ভাই তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তো ভাই আলহামদুলিল্লাহ। বলো কি বলবা তোমার সম্পর্কে বা কবুতর সম্পর্কে। আমি ক্লাস 2 থেকে কবুতর বাড়ি, মেনলি ওই টাইমে সব একসাথে বলতাম। পরে আস্তে আস্তে গিরিবাজের প্রতি আলাদা একটা নেশা হয়ে গেল। ক্লাস তখন 19 সাল থেকে একদম পরিপূর্ণভাবে আমি গিরিবাজে আছি। গিরিবাজ? হ্যাঁ। তো পাল্লা লাইনের কবুতর পালো? হ্যাঁ পাল্লা লেনে। আসল কবুতর গুলো দেখায়। আমার খয়রি গলা জাত, ওরে বাজে এই জায়গায় অ্যাটাক করছিল, এটা করার পরে এই জায়গায় থেকে মোটামুটি অনেক ভালো ক্ষত করছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়ে গেছে। এইটা নিয়ে ও চলে আসছে। এটা নিয়ে চলে আসছে, হ্যাঁ মাশাআল্লাহ। এটা কি নর কবুতর? হ্যাঁ নর। এটা কি টুর্নামেন্টও দিছিলা? হ্যাঁ টুর্নামেন্টে আসছে, ও টুর্নামেন্টে ও 3য় নম্বর আসছে। 3য় নম্বরে না? দাও একটু আমি ভালো করে কবুতরটা দেখাই দিই দর্শকদের। এই যে দর্শক দেখেন, এটা কি তোমার ঘরের বাচ্চা? হ্যাঁ ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা মাশাআল্লাহ। কবুতরের কালার, চেহারা সব দিকেই কবুতর মানে শৌখিনতার কবুতর, দেখতেও যেমন, কবুতরের রেজাল্ট ওইরকম। তারপরে দ্বিতীয় আসছে ও। এই যে ওরা, হ্যাঁ প্রথম যেটা আসছিল ওইটা বাজে নিয়ে, পরবর্তী টাইমে বাজে নিয়ে চলে গেছে বাসার উপর থেকে। ও প্রথমে যেটা আসছিল ওটা বাজে নিয়ে গেছে বাসার উপর থেকে আবার, আর এটা দ্বিতীয়তে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো সুন্দর সাপচিলা কবুতরটা। এই যে ও আসছিল চতুর্থ, মাদি না সাপচিলা ব্লাডে। এটা তোমার সাপচিলা ব্লাডের কবুতর না? হ্যাঁ সাপচিলা ব্লাডের ঠিক আছে। এই কবুতরটা বেরিয়েছে মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর। এই যে চ্যাম্পিয়ন অর্মি, এরকম রেজাল্ট অর্মি। এইটার মেয়ে না ভাই? দেখাই দিই মাশাআল্লাহ। এটা কি চ্যাম্পিয়ন নর? হ্যাঁ চ্যাম্পিয়ন নর। চ্যাম্পিয়ন মানে কি টাইমিং এ? হ্যাঁ টাইমিং। কত কিলো টুর্নামেন্ট ছিল ভাইয়া? 21 কিলো, আমার বাসা থেকে হয় 24 কিলো। ও 21 কিলো টুর্নামেন্ট, তোমার বাসা থেকে 24 কিলো হয়, তারপরে এটা টাইমিং এ চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা 47 মিনিট আমার 5টাতে 5টা কাউন্ট হয়। ওই 1 ঘন্টা 47 মিনিটে তোমার 5টা থেকে 5টা চলে আসছে না? যাক শুনে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছো এত দূর থেকে স্টুডেন্ট থাকা অবস্থায়। এইটা ছাড়লাম। এই জায়গায় একটা মাদি কবুতর দেখছিলাম 2টা ভাইয়া, ওই কবুতর গুলো দেখো, এই যে একটু দেখো ওই জায়গায় দেখো। আর আমার তো গলা ভাঙা রয়েছে, এই কারণে আমার গলা মানে কথা শুনলে সবাই বুঝতেই পারতেছে মনে হয়। তারিখও তো বুঝছোই। এই মাদিটা বের করো। আচ্ছা তারিখ, এই মাদিটা দেখাই দিই দর্শকদের, প্রথম মাদিটা দেখাও। এই যে এটা কি তোমার ব্রিডিং কবুতর? হ্যাঁ ব্রিডার মাদি।
ব্রিডার। এটা পুতুল কবুতর বলতে আমি বুঝাইছি আর কি, পুতুল মাথার কবুতর আর কি, গোল মাথার। এই যে কবুতরের কালারও খুবই সুন্দর। এই যে এখন কবুতর মল্টিং করতেছে, এটা ভালো লাগছে। তুমি এত দূর থেকে এই স্টুডেন্ট থাকা অবস্থায় এত সুন্দর সুন্দর কবুতর, ইভেন কবুতর গুলা দিয়ে আবার রেজাল্টও করতেছো, এটা দেখা নিজের কাছে ভালো লাগতেছে। যারা তোমার দেখা কবুতর পালবো বা তোমার আশেপাশে আছে, তারা অবশ্যই এটা দেখে উৎসাহ হইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই যে এবার এই খরা গলাটা দেখো ভাই, মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর কবুতর। এটা কি তোমার কালেকশন করা নাকি? হ্যাঁ, কালেকশন করা। এটা কোন জায়গা থেকে কালেকশন করছো? এটা যাত্রাবাড়ি থেকে কালেকশন করা হয়েছিল। এই যাত্রাবাড়ি কতদিন হয়েছে এটা কালেকশন করছো? এটা অল্প কিছুদিন হয়েছে, এটা আর একটা বাচ্চা করছে এখন পর্যন্ত, বাচ্চাটা ভিতরে আছে। ও আচ্ছা, বাচ্চাটা ভিতরে আছে না তোমার ব্রিডিং রুমে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা দেখাবো দর্শকদের, একটু কবুতর একটু আলাদা করে দেখাই দিই। দেখেন, দেখলে ভালো লাগবে কবুতরটা, কারণ এইরকম নসলের কবুতর গুলা আগে তো অ্যাভেলেবেল ছিল, এখন তো কবুতর গুলা আপনার মানে খয়রা গলা কবুতর তো মাঝখানে চর্চার বাইরেই চলে গেছিল, এখন আবার চর্চা হইতেছে। এই যে ওর কালদমটা দেখায় দাও তারিখ, কালদমটা দেখো ভাই। কালদম ফিমেল। এটা কি বডি কেটে গেছে একটু। হ্যাঁ, ফিমেল মাদি। চোখটা দেখায় দিই দর্শকদের। এই দর্শক দেখেন, সাইজটা দেখেন, এটা কিন্তু মাদি, এটা নন না। মাশাআল্লাহ, হিউজ সাইজের একটা মাদি কবুতর। এগুলো বাচ্চা করছো? হ্যাঁ, বাচ্চা করছিলাম, বাচ্চা এক ছোট ভাই এসে নিয়ে গেছে জোর ও করে। নিয়ে গেছো? হ্যাঁ, মানে রাখতে পারো না, রাখলে তো ফ্লাইং টাইমটা বলতে পারছো। হ্যাঁ, হ্যাঁ, একটু টাইম সাইডে- টেবিলে ওর বাচ্চা আমি একটা উড়াইছিলাম, ওটা প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা পাইছি দ্বিতীয় দিন। প্রথম দিন উঠছে, প্রথম দিন 40-45 মিনিট নেমে গেছিল, পরের দিন 5 ঘন্টা। পরের দিন 5 ঘন্টা পাইছো? হ্যাঁ। তুমি একটা বাচ্চা নিয়ে উড়েছিলে? হ্যাঁ, ওই একটা বাচ্চা পরে বাজে নিয়ে চলে গেছে। এই কবুতর গুলা সমস্যা একটা, মানে বেশিক্ষণ ফ্লাইং করে বা কালারিং কবুতর গুলা, বাজ কিন্তু বেশি কালারিং কবুতর গুলাই ধরে। আসো ওর এদিকে কবুতর দেখাই এবার, এই জায়গার কবুতর গুলো দেখাও। তোমার কাছে তো বেশ কিছু আমি দেখলাম হাই ফ্লাইং কবুতর আছে তারিখ, হ্যাঁ, যেমন তোমার কাছে দেখলাম 35 আছে, তারপর টেডি আছে, এগুলো একটু দেখাই দিই দর্শকদের। তুমি যে একটা কবুতর শৌখিন, তোমার এই কালেকশন দেখে বোঝা গেছে যে তুমি এই বয়সে তোমার স্টুডেন্ট থাকা অবস্থায় কালারিং কবুতর প্লাস তোমার যে হাই ফ্লাইং কবুতর, গিরিবাস, রেসিং কবুতর, সব টাইপেরই কবুতর কালেকশন করে রাখছো। 35টা তো দেখাইলাম, এইটা টেডিটা মাদি। আর এই যে ওর কালো কালো কবুতরটা দেখাই দাও তো, এই জায়গা থেকেই দেখাও, দেখার মতো সুন্দর কালো কালো কবুতরটা। এটা কবুতর ভাইকেও তো দেখাই দিই দর্শকদের। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই গলার চাপটা দেখেন কত নিচ পর্যন্ত নামছে, কবুতরটা দেখতে অনেক সুন্দর। এই কবুতরটা ছাইড়ে দেই। এবার চলো তোমার ব্রিডিং রুমে যাই। আর ওর কাছে অনেক পাঙ্খি টাচ কবুতরও আছে, তো এই যে এখান থেকে দেখায় দাও। এই যে পাঙ্খি টাচ কবুতর, এই সবগুলো কবুতর দিয়ে ব্রিডিং করতেছে। এই যে পাঙ্খি ব্যাট কবুতর এই জায়গায় আছে, তারপর আরো আছে, ও ধরেও দেখাইছিল। ওই যে উপরে একটা আছে, ওই যে নিচে আছে। এটার বাচ্চা তো অনেক ভালো রেজাল্ট করতেছে না? তাই দেখাই দিই দর্শকদের। ইন্টেকের কবুতর ওইটাতে করা যায়। ইনটেকের জন্য অনেক বেস্ট এবং রোড ঘোরানোর জন্য অনেক ভালো করতেছে। আমার এই কবুতরটা ওর বাচ্চা রোডে 4 সাইড ঘোরানোর জন্য ভালো হইতেছে, রোড ঘোরানোর জন্য ভালো করতেছে, আবার প্লাস ইনটেকের জন্য অনেক ভালো রেজাল্ট করতেছে। আমি ওর বাচ্চা 10 নাম্বার পরে থাকতে 17 কিলো ইনটেকে দিচ্ছি, অনেক তাড়াতাড়ি এসে পড়ছে, 5 নাম্বারের ভিতরে এসে পড়ছে। এটার সাথে কি দিয়া ঘুরাও, মানে গিরিবাস দিয়া নাকি হ্যাঁ, পাঙ্খি টাচ দিয়ে ঘুরাও? না, গিরিবাস দিয়ে, আমি লোকাল গিরিবাস দিয়ে। ওর সাথে যে বাচ্চাটা ইনটেক আসছিল, এটা হলো যে ওরে তোমার বাচ্চা কি এই একটা শয়তানি করে ওরে বলি যে এই পাউডার ওর বলি, ওর শরীর থেকে অনেক পাউডার বেরো, আর ওর চোখটা অনেক পাউডারের মতো। দাও দেখাই দিই। ওদের বাচ্চা ইনটেক 17 থেকে আসছে। এই দুইটার বাচ্চা? হ্যাঁ ওই খাকি দিয়ে ওর সাথে পেয়ার করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ওই মাদির দাদির মতো আসে। মাশাআল্লাহ, সুন্দর খাকি। চলো ওর ব্রিডিং রুমটা যাই, ওর ব্রিডিং কবুতর গুলো দেখাই দর্শকদের। আর ওর আশেপাশে একটু ভিউটা দেখাই দাও,
কোন জায়গায় ও পালে দেখাই দাও। এটা আমার ব্রিডিং রুম। এই জায়গায় আমার ব্রিডার নরগুলো আপাতত আছে, আর এটার মধ্যে আমি আগে কবুতর পালতাম, এখন অবশ্যই এটা অফ আছে। ওই যে নরগুলো একটু, আর এই যে ব্রিডের কবুতর গুলা, যে খয়রিগলা যেটা দিয়েছে এটা হলো প্রথম নর বাচ্চা বেরিয়েছিল খয়রিগলা, ওর বাচ্চা আবার এই যে এটা এই যে বাইরে যে মাদিটা ছিল খয়রিগলা মাদি, হ্যাঁ খয়রিগলা বা লাল গলা, ওর বাচ্চা আর ওর বাচ্চা এই যে এটা সুন্দর বার আসছে। ওই যে দেখা দাও, বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলো তো ভালো রেজাল্টও করতেছে না? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন রেজাল্ট পাইতেছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট, ওই স্পিডও যেমন ভালো হ্যাঁ। তেমন আবার কাউন্ট এরিয়াও ভালো, অনেক সুন্দর কাউন্ট হইতেছে। মানে মিসিং খুব কম যায়, Missing হ্যাঁ? খুব কম। মানে দেখতে সুন্দর যেমন ওইরকম কবুতরের রেজাল্টও আছে আলহামদুলিল্লাহ। এই যে একটা ব্রিডার বাগানোর, ওর বাচ্চা আলহামদুলিল্লাহ এই বছর রোডে দিছি, আলহামদুলিল্লাহ ভালো করতেছে। মাশাআল্লাহ কবুতরটা তো অনেক সুন্দর। এটা কানিটাল না কবুতরটা? হ্যাঁ কানিটা। এটা কোন জায়গা থেকে কালেকশন করছে? এটাও কি ঢাকা থেকে? হ্যাঁ ঢাকা থেকে। কানিটাল কবুতর, কালারও খুব সুন্দর মাশাআল্লাহ। দুইটা রেখা দিই, আরেক রেখা দিই। আর এটা একটা পাঙ্খি নর, এই নরের বাচ্চা এবার একটা করা হয়েছে, দেখি ইনশাল্লাহ সামনে রোডের নামবে। কি হয়, মানে সামনে রোডে নামবে ইনশাআল্লাহ? হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। যাতে তুমি ভালো কিছু করতে পারো পাঙ্খি নোটটা দিয়া। কবুতরটা সুন্দর আছে, কবুতরের শেপটা খুব ভালো লাগছে, ইউনিক টাইপের কবুতর। এই যে আর্মি নর, তোমার বাসার আর্মি নাম না? হ্যাঁ হ্যাঁ, ওর একটা বাচ্চা পাল্লা দিছিলাম, ওর বাচ্চাটা নাকি মাইরা কি যেন নুকটা ই করে ফেলছিল, পরে পরবর্তীতে বাচ্চাটা অনেক শুকিয়ে গেছিল, মন খারাপ হয়ে- চলে আসছে বাচ্চা? হ্যাঁ হ্যাঁ 2 দিন পরে চলে আসছে। এখন আবার ওর বাচ্চা করতেছে, ইনশাল্লাহ সামনে বছর ওর বাচ্চা আবার উঠে যাবে। যাক দোয়া দিল, রাখো এটা। আর এই যে আমার বাসায় সব থেকে ফেমাস এবং 100% আমি ট্রাস্টেড বলি, আবার এই যে মেইন সব ছিল নর, এটা ওর বাচ্চা আমার সাথে কখনো বেইমানি করে নাই। ওর বাচ্চা আমি গত বছর 23 সালে পাল্লা দিছি, 7টা বের করছিলাম, 7টা থেকে একটা বাজে খাইছিল আমার চোখের সামনে দেখা, আর এছাড়া 6টা থেকে 6টায় কাউন্ট হয়েছিল। টুর্নামেন্টের ভিতরে অনলাইনের বাচ্চা দেওয়া হয়েছিল হলো 4টা, আর একটা দেওয়া হয়েছিল হলো অন্য ব্লাডের খয়রি গলা বাচ্চা দেওয়া হয়েছিল, আর এছাড়া 4টা থেকে 4টা ওর ব্লাডের দেওয়া ছিল। ও সকলে আসছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক দেখো ওদের একটু ছাইরা দর্শকদের দেখাই দাও, এই জায়গায় ছাড়ো একটু দর্শকদের ছাইরা দেখাই দিই। এটা কোন জায়গা থেকে কালেকশন করছিল তারিখ? এইটা লোকাল, এটা কিনছিলাম হলো আমি ও আর ওর মাদি সহ আমি কিনছিলাম 350 টাকা দিয়ে। 350 টাকার কবুতর? হ্যাঁ আমার এত ভালো রেজাল্ট দিতেছে। সবচেয়ে বেশি রেজাল্ট? হ্যাঁ সব থেকে বেশি, ওর উপরে ওই আলাদাই কনফিডেন্স পাওয়া যায়। মানে ওর উপরে তোমার বাসায় কোনো কবুতর নাই ধরতে গেলে? না না, ও আর আমার ফাইটার জেট ব্লাড আছে একটা, ওর স্পিড প্রচুর ফাইটার জেটে। আচ্ছা ওই কবুতরটা দেখাই দিই না দর্শকদের, ফাইটার জেট। আসো এই যে এইদিকে আবার আছে, এই যে কালদম নটটা না? কালদম না, এই যে কালদম নটটা দর্শক দেখে নেন, তুই উঠাই দাও খাতাটা। তোমার কালদম জোড়াটা ভালো আছে, এগুলোর বাচ্চা 4-5 ঘন্টা উড়া স্বাভাবিক। এগুলা কি এই জায়গায় কালেকশন করছো ভাই? উত্তরা থেকে। উত্তরা থেকে না? আচ্ছা খুব সুন্দর। আর ওই যে একটা হোমাও আছে নিচে? হ্যাঁ হুমা, এটা ফ্রেন্ডের, ওর বাসায় বেজিতে কবুতর নষ্ট করে ফেলছে, পরে এটা আমার পছন্দ ছিল, পরে বাসায় আর এই যে এটা কি? এটা কামাগার বা গোল্ডেন দিয়া এটা করা, আমি শিওর না, এটা গিফট করছিল আমাদের রাজেন্দ্রপুরের সোহেল ভাই, হাই প্লেয়ার বলে উনি গিফট করছিল এটা। আরেকটা ফিমেল গিফট করছিল টেডি, ওটা মারা গেছে ডিম দিতে যে। হ্যাঁ চলো তোমার ফাইটার জেট কবুতরটা দেখাই দিই দর্শকদের। দর্শক ভিডিও শেষে একদম শেষে একটা আকর্ষণ আছে আপনাদের জন্য, ওর ফাইটার জেট কবুতরটা দেখাবো। এটা আমার ফাইটার জেটের মূল নর, ওর চোখ দুইটা 2 কালার, ওর ফ্লাইং টাইম খুব অল্প বাট প্রচুর পরিমাণে স্পিড, ওর বাচ্চা প্লাস ও অনেক দ্রুত আসে, সেই কারণে ওর নামটা আমি শখ করে দেওয়া হয়েছিল ফাইটার জেট। ভালো লাগছে তোমার কবুতরগুলো দেখে ভাইয়া, সমস্যা নাই। এই যে ফাইটার জেট লাইনেরই, এটা আবার ফাইটার জেট প্লাস আর্মি দিয়ে ঘোরানো,
ওই ভিতরে যে আর্মি নটা দেখছিলেন ওই নর আর আমার ফাইটার যেটা ফিমেল ছিল ফিমেলের সাথে করা এটা। এটা রেজাল্ট কেমন দিতেছে ভাইয়া? এইটাও আলহামদুলিল্লাহ ভালো আসতেছে, এই বছর পাল্লা দেওয়া হয়েছে। হ্যাঁ, মিস পড়ে নাই না? না মিস করা নেই, 4 সেট ঘুরানো হয়েছে আলহামদুলিল্লাহ, 4 সেট থেকেই কোনো একদিন পরে আসে না, একদম টাইম টু টাইম এসে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, রাখো। আর আরেকটা আছে, এটা সামনের বছর ইনশাল্লাহ বের হবে, নতুন করে নতুন করছি। মাশাআল্লাহ। আচ্ছা, ওর পাশে সব দেখাইলাম, এটা কাজ করা কবুতর না দেখাইলে তো না, ঠিক না? এটা কাজ করা কবুতর দেখাই দাও, নীলা দেখাইবা না এটা দেখাইবা? এটা এই যে ইউনিক, এটা হলো আমার বাসার জাগগোলা পেয়ার থেকে এটা বের হইছে। পুরো ফুল ভিডিওটা দাও। এই যে এইটার দুইটার চোখ দুই ধরনের আসছে। যাক, দেখে খুব ভালো লাগলো। আর তোমার রেজাল্ট গুলা শুন না বা তোমার কৃতিত্ব শুন না, আসলে নিজের কাছেই খুব ভালো লাগলো। দর্শক, আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। এখন তারিকের মুখ থেকে শুনি তারিকের কবুতর গুলা সম্পর্কে। তারিক বলো ভাইয়া তোমার। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে কবুতর থেকে একটু ভালো কিছু করতে পারি আস্তে আস্তে। আর ভাইয়া অনেক দূর থেকে আসছেন, অনেক ধন্যবাদ। না সমস্যা নাই, তুমি বলছো এটা আসবোই। তা তোমার এই যে আইসে আমার কাছে ভালো লাগছে, তুমি এত দূর থেকে মানে কবুতর কালেকশন কইরা এই কবুতর গুলা দিয়া তুমি ভালো রেজাল্ট করতেছো। হাই ফ্লাইং কবুতরও রাখছো দেখলাম কিছু, ইভেন তুমি নিজে থেকে কবুতর গুলা ডিম বাচ্চা করছো, ওইগুলা থেকে ভালো 4 সাইড ঘুরাই ফেলছো এই বয়সে। মানে তুমি কবুতর রোডে নামাইছো কতদিন হয়েছে? আমি 23 সাল থেকে রোডে নামা শুরু 23 সাল থেকে রোডে নামা তুমি 23 সাল থেকে রোডে নামা তুমি 24 সালের ভিতরে 4 সাইড কবুতর ঘুরাই ফেলছো। এটা আসলে একটা ভালো কৃতিত্ব, মানে এরকম দেখলে ভালো লাগে নিজের কাছেই। তো দর্শক, আপনারা সবাই সাথেই থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার আইডিতে ফলো দিয়ে পাশে রাখবেন, কারণ আমি নিয়মিত ঢাকায় আসার পর থেকে, যেহেতু আমি কিছুদিন পর ঢাকা চলে আসবো, তারপর থেকে অনেকের লফটেরই ভিডিও দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ আমার আইডিতে। বিশেষ করে আমি আর কি যারা ছোট আছে ওদের বাসায়, মানে ছোট বলতে কি মনে করেন যে যাদের বয়স কম বা স্টুডেন্ট যারা কবুতর পালাতে চাইতেছে বা অনেক স্ট্রাগল করতেছে কবুতর নিয়ে, ওদের বাসার ভিডিওগুলো আমার করার ইচ্ছা বেশি, যেহেতু ওদের বাসায় খুব কম মানুষই যায় ভিডিও করে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান, আল্লাহ হাফেজ।